প্রথমে আমাদের ব্রাউজারে গিয়ে এই অ্যাড্রেস টাইপ করতে হবে। এটি একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড ওয়েবসাইট। সবার একটি করে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। তো টেস্ট করার জন্য একটি ডেমো ইমেল আর পাসওয়ার্ড দেওয়া হলো। সাকসেসফুল লগইন হওয়ার পর ড্যাশবোর্ডটা এরকম দেখাবে। তো এখন আমাদের ডাটা এন্ট্রি অপশনে যেতে হবে। ডাটা এন্ট্রি অপশনে ক্লিক করার পর আমরা এই ধরনের একটা উইন্ডো দেখতে পারবো, যেখানে বিভিন্ন আমাদের ভেরিয়েবল আছে। এখানে ধরা যাক আমরা সিরিয়াল নম্বর 1 দিলাম। এই 1 দেওয়ার পরে বেশ কিছু কলামে লাল রং দেখাবে। এর অর্থ হচ্ছে এই কলামগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। সাদাগুলা ম্যান্ডেটরি না, কিন্তু লালগুলো অবশ্যই ম্যান্ডেটরি। এখন আমরা আসি নেম অফ স্যাম্পল কালেকশন সেন্টার, যেটা হচ্ছে ল্যাব। এখানে ল্যাবে আমরা নাম লিখে সার্চ করতে পারি। সেটা আমাদের জন্য অনেক সুবিধা হবে। যেমন ধরেন ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ লিখলি এতটুকু লিখলি চলে আসবে মেডিকেল কলেজ। কিংবা যদি খুলনা মেডিকেল কলেজ লিখি, খুলনা মেডিকেল কলেজ লিখলেও আমরা এইটা মেডিকেল কলেজ পেয়ে যাব। এখন আমরা যদি দেখি বেশ কয়েকজন রোগী ঢাকা মেডিকেল কলেজ থেকে এসছে, সেক্ষেত্রে বারবার টাইপ না করে শুধু একবার টাইপ করে আমরা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যতগুলো আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করেছি অতগুলো ফিল আপ, লাল রঙে ফিল আপ হয়ে গেছে। মানে অর্থ হচ্ছে এটা আমাদের ফিল আপ করতে হবে। এবং এই ক্ষেত্রে আমাদের সিরিয়াল নাম্বার অবশ্যই টাইপ করতে হবে। এখানে কোনো ড্র্যাগ এন্ড ড্রপ করা যাবে না। এখন যদি আমরা মনে করি বেশ কয়েকটি অপ্রয়োজনীয় রো তৈরি হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা সেই রোগুলো সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে ডিলিট রো দিতে পারি। সেক্ষেত্রে রো ডিলিট হয়ে যাবে। ডিলিট করার পরে দেখেন নয় আর কোনো রো নেই। তো চাইলে আমরা অ্যাড রো ক্লিক করে আরও প্রয়োজনীয় রো যোগ করতে পারি। নর্মালি অনেকগুলো রোই থাকবে, যেটা দরকার নেই আমরা চাইলে একটা করে ডিলিট করে দিতে পারি। এখন যদি আমরা একটা পেশেন্টের তথ্য পূরণ করি, সেক্ষেত্রে সাপোজ এর নাম হচ্ছে ইশফাক আজম, তার মোবাইল নম্বর হচ্ছে, এখানে অবশ্যই 11 ডিজিট নম্বর দেওয়া লাগবে মোবাইল নম্বরের ক্ষেত্রে। যদি এর বেশি হয় কিংবা কম হয় সেক্ষেত্রে সে দিবে না। যেমন দেখেন সে এখন একটা এরর দেখাচ্ছে, আপনি অন্য জায়গায় দিতে পারবেন না। এখানে লেখা হচ্ছে, ক্লিক করলেই লেখা উঠবে মোবাইল নম্বর মাস্ট বি 11 ডিজিট নম্বর। এখন ধরা যাক কোনো রোগীর নাম ইশফাক আজম, তার মোবাইল নম্বর হচ্ছে এটি। সেক্ষেত্রে সে যদি নিজে রোগী হয়ে থাকে সেক্ষেত্রে রিলেশন হবে সেলফ আর সিকোয়েন্স হবে 0। এখন ধরা যাক উক্ত রোগীর সাথে তার মেয়েও করোনা টেস্ট দিতে এসেছে। সেক্ষেত্রে তার নাম লিখে মোবাইল নম্বর একই ইউজ করতে হবে এবং রিলেশনের ক্ষেত্রে 1_child ইউজ করতে হবে, যেহেতু তার সন্তান, এবং সিকোয়েন্স 1 হবে। তার যদি আরেকটা সন্তান থাকে 1-এর জায়গায় 2 হবে, 3 হবে, এ করে 9 পর্যন্ত চলতে থাকবে। একইভাবে উক্ত রোগীর সাথে যদি ওনার স্ত্রী আসেন, সেক্ষেত্রে ওনার স্ত্রীর নাম লিখে ওনার মোবাইল নম্বর লিখে রিলেশন দিতে হবে 2_spouse এবং সিকোয়েন্স হবে 1। যদি উক্ত ব্যক্তির একের অধিক স্ত্রী থাকেন সেক্ষেত্রে 2 থেকে 4 পর্যন্ত হতে পারে। আবার দেখা যাক উক্ত রোগীর ক্ষেত্রে তার স্বামী কিংবা স্ত্রী কিংবা সন্তান বাদে অন্য কেউ এসেছেন, যেমন মা, বাবা, বন্ধু, ভাই, বোন। সেক্ষেত্রে তার নাম লিখে এরপর লিখতে হবে ওই মোবাইল নম্বর যদি সে ইউজ করে থাকেন এবং রিলেশন দিতে হবে আদার্স এবং সিকোয়েন্স হবে 1। এবং এভাবে যদি আরো রোগী আসেন সেক্ষেত্রে 2 থেকে 9 পর্যন্ত দিতে হবে। এখন এজ কিংবা বয়স লেখার জন্য আমাদের লিখতে হবে কোনো পূর্ণ সংখ্যা, যেমন 1, 2, 90, 70। এখানে কোনো দশমিক সংক্রান্ত কিছু লেখা যাবে না এবং মান্থ লেখা যাবে না। কোনো বাচ্চার বয়স যদি 1 বছর 10 মাস হয় সেক্ষেত্রে আমরা লিখবো 2 বছর। কোনো বাচ্চা যদি বয়স 7 মাস হয় সেক্ষেত্রে লিখতে পারি আমরা 1 বছর কিংবা 0 লিখতে পারি। কলামে সেক্স লেখার সময় আমরা এখান থেকে মেল, ফিমেল অথবা আদার্স সিলেক্ট করব। এই অ্যাড্রেস কলামে আমরা যথাসাধ্য
সঠিক ঠিকানা দিতে চেষ্টা করব এবং এখানে ইউনিয়নে আমরা যেটা অ্যাকচুয়াল ইউনিয়ন সেটা আমরা দিব। আর উপজেলা আমাদের সাবধান দিতে হবে, এখানে আমাদের লিস্ট দেওয়া আছে, সেখান থেকে আমরা স্টেটকে দিব। এখানে সুবিধা হচ্ছে যে আমরা যদি উপজেলা ঠিক মতো দিই, ডিস্ট্রিক্ট অটোমেটিক ঠিক ফিক্সড হয়ে যাবে। এখানে আমরা ক্লিক করলে একটা ক্যালেন্ডার দেখতে পারবো, যেখানে চলতি মাসের দিনগুলো লেখা থাকবে। এখানে যে অ্যাকচুয়াল তারিখটা হবে সেখানে দিতে হবে স্যাম্পল কালেকশন ডেট। দরকার হলে আমরা 1 মাস পিছনে যেতে পারি, 1 মাস সামনে যেতে পারি এই দুটা বাটনে ক্লিক করে, কিন্তু নর্মালি আমরা চলতি মাসটাই দেখতে পারবো। সেম ভাবে আমরা ডেট অফ কালেকশন আমরা ওই ডেটটাই দিব যে ডেটটা আমাদের দেওয়া আছে। এরপর আসা যাক টেস্ট রেজাল্ট কলামে। এখানে অনেকগুলো অপশন আছে, যেটা অ্যাকুরেট অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমরা দিব। এখানে চাইলে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ কিংবা একটা সেল কপি করে পেস্ট করতে পারি। এখন আসা যাক স্যাম্পল কিংবা স্পেসিমেন আইডি। এখানে আমরা লিখবো সেটা যেটা আমাদের ল্যাব থেকে আইডিটা জেনারেট করা হয়। আর এখানে যদি কোনো কমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা লিখতে পারি। যদি আপনারা দেখেন আপনার কার্সার কোনো একটা সেলে লক হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা এসকেপ বাটনে ক্লিক করে ওখান থেকে বের হয়ে যেতে পারবেন। এখন ধরুন কোনো ল্যাবের নাম এই লিস্টের মধ্যেই নাই, সেক্ষেত্রে আপনারা দিবেন নট ইন লিস্ট। কিন্তু যদি আপনাদের ফর্মেই যদি না থাকে কিংবা আপনাদের যে লিস্টটা দেওয়া হয়েছে ওখানে না থাকে, সেক্ষেত্রে আপনারা লিখবেন নট ইন ফর্ম। যদি এই লিস্টের মধ্যে না থাকে তাহলে লিখবেন নট ইন লিস্ট, আর যদি আপনাদের ফর্ম না থাকে সেক্ষেত্রে লিখবেন নট ইন ফর্ম। এবং এই কমেন্ট সেকশনে সেটা যেটা অ্যাকচুয়ালটা হবে সেটা লিখতে পারেন। এবং এই ব্যাপারটি শুধু ল্যাবের ক্ষেত্রে না, উপজেলার ক্ষেত্রেও প্রযোজ্য। এখন যদি কারো মোবাইল নম্বর না থেকে থাকে, সেক্ষেত্রে আমরা আন্দাজে কোনো মোবাইল নম্বর না দিয়ে এখানে রাইট বাটন ক্লিক করে জেনারেট মিসিং নাম্বার দিব। তাহলে দেখবো একটা নম্বর চলে আসছে। ধরে নিন আপনার সব ডাটা এন্ট্রি করা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি সাবমিট বাটনটা প্রেস করলেই সবটা সার্ভারে সাবমিট হয়ে যাবে। এখানে একটা ডাটা সেভ অপশনটা দেখাবে। এখানে এই ল্যাবটায় ক্লিক করলে আমরা যে কয়টি ডাটা এন্ট্রি করছি সেটা সামারি আকারে দেখতে পাবো। এখানে রিপোর্ট ডেইলি ডাটাতে ক্লিক করে আমরা নির্দিষ্ট একটা দিনের পুরো রিপোর্টটা দেখতে পারবো। যেমন আমরা এই 3টি ডাটা এন্ট্রি করেছি, সেখানে এই ডাটাগুলো চাইলে আমরা এক্সেলে ডাউনলোড করতে পারি। সেখানে আবার দুটো অপশন আছে, ক্লিন ডাটা আর মিসিং ডাটা। ক্লিন অর্থ হচ্ছে পুরো ডাটাগুলো যদি ফিল আপ হয়ে থাকে সেক্ষেত্রে আমরা বলবো ক্লিন ডাটা, আর যদি কোনো এন্ট্রি একটা এলিমেন্ট মিসিং থাকে সেক্ষেত্রে আমরা বলবো মিসিং ডাটা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এক্সেল ফাইল পূরণ করতে হবে। এরপরও যদি কারো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনার সরাসরি A2I প্রতিনিধির মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন।